সকাল, গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ঠিক আছি। গতকাল সন্ধ্যাবেলাতে খুব ঝড় জল হলো একটুখানি। এখন সকাল 7টা বাজে, এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছি রোদ্দুর উঠেছে, এবং রোদ্দুর যত দিন বাড়বে তত মনে হচ্ছে আবার গরমটা কিন্তু বাড়বে। আর আমাদের এই নিয়েই চলতে হবে। হ্যাঁ, কি করা যাবে বলুন, তাই না? সুস্থ যেন থাকি আমরা, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আবার একটি নতুন দিন, নতুন সকাল। কাজী চলুন সবাই নতুন উদ্যম নিয়ে শুরু করি দিনটি সবার খুব ভালো কাটুক, এই আশা নিয়ে। ঠিক আছে, আবার আসছি। এই দেখুন, আমার আজকে বাজার এলো। হ্যাঁ, মিস্টার বাজার করে নিয়ে এসেছে। এই রুই মাছ কিনেছে, একটা গোটাই কিনে নিয়েছে। লেজা, মুড়ো, হ্যাঁ পুরো একটা, কত ওজন আমার এখনও তাকে জিজ্ঞেস করা হয়নি। পুরোটাই কিনে নিয়েছে। বলো কেটে কিনলে পরে কি হয়? কেটে কিনলে পরে তো টাটকা মাছ তো হয় না। আমি বলছি এখন এত গরমে একটু নড়া মাছ নেবে, ওই জন্য ও কেটে একটা গোটা মাছই নড়া মাছ দেখে কিনে নিয়েছে সবটা। আর এদিকে নিয়েছে খানিকটা চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়িগুলো কিন্তু একটু বড় সাইজেরই আমি নিতে বলি, কেননা একদম ছোট ছোট চিংড়ি না, এসে খোসা টোসা ছাড়াতে হয় তো। তারপরে এই যে পিঠের এখানে একটা নালি থাকে ওদের, হ্যাঁ সেটা খুব পয়জনাস। সেই নালিটা এখান থেকে কেটে চিড়ে এখান থেকে বার করে দিই আমি। এটা কিন্তু আমি বড়ই মানে শেফের কাছ থেকেই দেখেছিলাম অনেক আগে। তখন আমার বয়স অনেক কম, ছোট, যার জন্য আমি ওইটাকে বার না করে আমি গোটা চিংড়ি আমি রান্না করি না কোনো দিন। হ্যাঁ, একটু বড় সাইজের আনবে, একটু বড় সাইজের এনেছে। দেখি এটা দিয়ে কি করি। আর এই আপনার একটা রুই মাছ এনেছে, গোটা রুই, একটা জ্যান্ত রুই মাছ এনেছে। এদিকে সবজি বাজার নিয়ে এসেছে দেখুন। এই যে লাউ, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। তো সেই লাউ দিয়ে মনে হচ্ছে চিংড়ি মাছটা বানাবো। হ্যাঁ, তো ডাব এনেছে। ডাবটা জিজ্ঞেস করলাম তুমি খেয়েছো? ও ওখানেই খেয়ে নিয়েছে। আমার জন্য এটা 60 রুপিস দাম, এখানে 60 টাকা ডাবটার দাম। ম্যাগির প্যাকেট একটা আমি আনতে বলেছিলাম। আর সব থেকে ফেভারিট জিনিস এনেছে কি বলুন তো, এই গন্ধরাজ লেবু দুটি এনেছে, সব থেকে ফেভারিট জিনিস। কিছু সবজি আছে দেখছি, ঝিঙে, পটল, শশা এসব আছে। এখানেও প্রচুর সবজি রয়েছে আমার ঝুড়ির মধ্যে। হ্যাঁ, আর কিছু মুদিখানা। আমার সেই তেজপাতা ফুরিয়ে গিয়েছিল, তেজপাতা তো আনাই হচ্ছে না, বলাই হচ্ছে না ওকে। মুখেই খালি বলা হচ্ছে, বলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে। হ্যাঁ, আর নয়তো লিখে দেবে, সাউন্ড মেসেজ দিয়ে দেবে, নয়তো লিখে দেবে, টাইপ করে দেবে। সে আর আমার হচ্ছিল না। কালকে জবরদস্তি বলেছি, উনি লিখে নিয়েছেন। একদম তেজপাতা, শুকনো লঙ্কা, হ্যাঁ, আর এটা এই যে গোলমরিচও ছিল না। এটা জোয়ান বলেছিলাম, একটু আমার জোয়ান ফুরিয়ে গেছে, জোয়ান আনতে, জোয়ান এনেছে। আর ম্যাগিটা আমি বলেছিলাম একটু আনতে। এদিকে কি আছে প্লাস্টিকে? এদিকে আছে যে পেয়ারা এনেছে। আবার আর একটা কাল সন্ধ্যাবেলায় কিনে নিয়ে এসছে দেখুন। এই দেখুন, এইটি নাকি ডায়াবেটিক কন্ট্রোল, জামুন, কেরালা জামুন জুস। এইটা দেখে ও এইটা কিনে নিয়ে এসেছে, খাবে। ও আমিও একটু খাবো, খেয়ে দেখবো, আপনাদেরকেও দেখাবো কেমন জিনিস, খেতে দেখতে কেমন। এইটা নিয়ে এসেছে, বেশ বড় একটা ডাব্বা, কি শিশি জানি না কি আছে, এখনো খুলিনি ভেতরে। এই একটা জিনিস নিয়ে এসেছে। ঠিক আছে, একে একে সব বানাতে থাকি, করতে থাকি, কাটাকুটি করতে থাকি। মাছটা তো ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবার এদিকে দেখি ব্রেকফাস্ট করি। আপনারাও করতে থাকুন একে একে। আবার আসছি। আজকে না বাজারের ওই প্যাকেটগুলোর মধ্যে দেখে একটাতে তাল শাঁসও এনেছিল মিস্টার বাজার থেকে। হ্যাঁ, এই দেখুন, ছাড়াতে গিয়ে আমি কিন্তু অলরেডি দুটো খেয়ে ফেললাম। এত ভালোবাসি আমি তাল শাঁস খেতে, দুটো খেয়ে ফেললাম আমি অলরেডি। আমার লাঞ্চ রেডি। গরমের হাত থেকে এবার একটুখানি রেহাই পাবো।
রান্নাঘর থেকে বেরিয়ে এলাম, লাঞ্চ রেডি হয়ে গেল। এই যে আমার সব থেকে ফেভারিট আজকে গন্ধরাজ লেবু, সব থেকে ফেভারিট জিনিস গন্ধরাজ লেবু চিপে মাছের ঝোল হোক বা ডাল হোক বা যাই হোক, তরকারি হোক, তাই দিয়ে ভাত মেখে খাওয়া। হ্যাঁ, আর এই যে আমার লাউ চিংড়ি দাঁড়িয়েছে দেখুন। চিংড়ি মাছগুলো না কিন্তু আমি গোটা গোটা রেখেছি, আমি ভেঙে চুড়ে ফেলিনি। এগুলো তো মশলা টশলা দিয়ে, বড় বড় চিংড়ি ছিল, এগুলো তো মশলা দিয়ে কষিয়ে করা হয়েছে, এর ভেতরে মশলা টশলা ঢুকেছে, কাজেই আমি কিন্তু এটা ভাঙিনি, এটা গোটা গোটা রেখে দিয়েছি। আর ওই কুচো চিংড়ি অ্যাকচুয়ালি আমার পক্ষে, একার পক্ষে ওই কুচো চিংড়িগুলো না ছোট ছোট ঘুনসি হলে পরে আমার পক্ষে বাছা খুব মুশকিল হয়ে যায়, খোসাগুলোকে খুলতে হয় তো। আর এই যে ওবেলায় একটু আলু পটলের চচ্চড়ি, হিং, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা এসব দিয়ে করে রাখলাম রুটির। হ্যাঁ, আর এই যে আমার মাছের ঝোল পাতলা করে, দুজনে 2 পিস মাছের ঝোল করে রেখেছি, রুই মাছের ঝোল। ওই লেজাটা আমি খাবো, পেটি ওই রিং পিসটা মিস্টারকে দেবো। উচ্ছে সেদ্ধ একটু করে নিয়েছি, আর এই সাদা ভাত আমাদের। হ্যাঁ, এই হয়েছে আমার লাঞ্চ রেডি। এবার একটু 5-10 মিনিট বাদে একটু বসি, তারপরে আর একটু কাজকর্ম সারবো, সেরে তারপর লাঞ্চ টাইমে লাঞ্চ করে নেব। এই সময়টুকুনি না, এই লাঞ্চ রেডি করার সময়টুকুনি পর্যন্ত আমার সকাল থেকে ঘুম থেকে উঠে আমার মানে মাথায় একটা হেডেক মনে হচ্ছে, এত গরমে কি জানি কেন আজকাল ভীষণ মানে টলারেট করতে পারছি না আমি গরমে, এতে কি জানি কেন বাবা। ঠিক আছে, আজকের মতো তাহলে হয়ে গেল। আপনাদেরও নিশ্চয়ই লাঞ্চ রেডি হয়ে গেছে, প্রায় 1:45 বাজে ঘড়িতে। হ্যাঁ, আপনারাও সব লাঞ্চ করবেন, এরপর আমরাও লাঞ্চ করি। হ্যাঁ, ঠিক আছে। এখন বাজে ঠিক 6টা, আমার সন্ধে দেওয়া বসানো হয়ে গেল, সন্ধে দেওয়া। হ্যাঁ, ঘড়িতে ঠিক 6টা। এবার একটু চা খাবো, চায়ের নেশা, এবার একটু চা খাবো। এগুলো সব লোনাভোলা যাওয়ার পথে রাস্তায়, জানেন তো কি সুন্দর দৃশ্যাবলী, অপূর্ব দৃশ্যাবলী। এই দেখুন ভুসি ড্যাম, লোনাভোলা যেটা মূল আকর্ষণ পাহাড়ি দৃশ্যাবলীর সাথে, সেই ভুসি ড্যাম। এখানে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপরে আমরা ঘুরে আসার পরই একটি পরিবার পুরো ভেসে গেছে। হ্যাঁ, খুব সুন্দর। আমি যতটুকুনি পেরেছি গিয়েছিলাম, খুব গেট অবধি যাইনি, কেননা আমি একটু ভয় পাই পিছলিয়ে যদি পড়ে যায় বলে। দেখুন কি সুন্দর পাহাড়, সবুজ পাহাড়, জল, ঝর্ণা, অপূর্ব রাস্তার দৃশ্যাবলী, অপূর্ব গাড়িতে যেতে যেতে। আর সবুজে সবুজ, বর্ষাকাল ছিল সে সময়, যার জন্য একদম সবুজে সবুজ, অপূর্ব তার সিনারিও। লোনাভোলার সিনারিও অপূর্ব, পুনের সিনারি খুব সুন্দর ছিল। শুভ সন্ধ্যা, সন্ধ্যা দেওয়া হলো, চা খাওয়া হলো, তারপর ভাবলাম যাই একটুখানি আপনাদের কাছে চলে আসি। হ্যাঁ, একটুখানি মুলাকাত হয়ে যাক। আপনাদের সব চলছে এখন সান্ধ্য পর্ব, আড্ডাই চলছে নিশ্চয়ই। হ্যাঁ, আমি তো একা, আমার তো আড্ডা দেওয়ার মতন কেউ নেই, কাজে আমি আপনাদের সাথে আড্ডা দিতেই একটুখানি চলে এলাম। খুব গরম, গরমে দিশাহারা, আপনারাও নিশ্চয়ই সবাই তাই, গরমে সব দিশাহারা, কিন্তু তার মধ্যে দিয়েও আমাদের সারাদিনের কর্মকাণ্ড চালিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, ঈশ্বর শক্তি দেখ যেন ঠিকভাবে চালিয়ে নিতে পারি, আপনারা এবং আমিও তার সাথে, এটাই ঠাকুরের কাছে কামনা করি, প্রার্থনা করি। আমি তো সারাদিনের একটু একটু কাজকর্ম দেখিয়েছি। হ্যাঁ, কালকে গতকালের এডিটিংয়ে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল সম্ভবত, যার জন্য আজকে যদি যাই ওটা পাহাড়ি ঝর্ণার কিছু দৃশ্যাবলী, তাহলে ভালো লাগবে। দেখি এডিটিং করি, কালকে কি গন্ডগোল হলো জানি না, মানে কাঁচা হাত তো হয়তো এটা হয়নি, সেটিংটা হয়নি ওটা। দেখা যাক, সে লোনাভোলার পাহাড়ি দৃশ্যাবলী যদি যায় একটুখানি, আজকে যদি এডিটিংটা ঠিকঠাক মতন করতে পারি। আজকে জানেন তো আমার ঘরে না আদা নেই, আদা ছাড়াই চাটা খেলাম, ওই জন্য আর চাটা দেখালাম না, দেখাতে ইচ্ছা করলো না। এবার মিস্টার এলে পরে তো দুধ চা হয়, তবে ও বলেছে আমি অফিস থেকে আসার পথে তোমার আদা বেশ খানিকটা নিয়ে আসবো। হ্যাঁ, আদা একটুখানি বেশি করেই আনবে, কেননা
আদা চা খেতে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে আদা চা খেতে। আদা ছাড়া এমনি লিকার চাটা আমার ঠিক ভালো লাগে না। হ্যাঁ, ভালো ফ্লেভারের চা হলে সেটা আবার খুব ভালো লাগে। ফ্লেভার এখানে গন্ডগোল হয়ে যায় ফ্লেভার বলে ফ্লেভারের চাটা একটু কমই কেনা হয়। কে কি রান্না বান্না করলেন এই গরমে? আমি তো দেখিয়েছি আমার ব্লগে কি রান্না বান্না করলাম। হ্যাঁ, আপনারাও নিশ্চয়ই সব ভালো মতনই সব রান্না বান্না করলেন, ভালোই আছেন, খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কিছু নিয়ে। আর আমার মতন যারা একলা একলা তারা একটুখানি বোকা বোকা, একা না বোকা, তাদের অবস্থা একটুখানি বোকা বোকা। তারপর দেখছেন একটু স্কিপ না করে করে আমি যেটুকুনি দিই, আমি তো খুব ছোটই দিই, আমি তো বড় করে দিই না ভিডিও। হ্যাঁ, একা একা যেটুকুনি পারি সেটুকুনি তুলে তুলে ছোট করেই দিই। একটু দেখুন স্কিপ না করে সবটা ভিডিওটা, আর আমার সাবস্ক্রাইবটা একটু বাড়িয়ে দেন, একটু বাড়ান আপনারা বন্ধুরা যারা দেখছেন, যারা আমার সাবস্ক্রাইবার করেছেন আমাকে খুব, আমি মানে তাদের কাছে আমি অনেক থ্যাঙ্কস জানাই। আর তারা আবার একটুখানি সাবস্ক্রাইব বাড়িয়ে দিন, এটাই আমি মনের ইচ্ছা আমার, আপনাদেরকে বললাম যে আপনারা একটুখানি দায়িত্ব নিয়ে একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দিন আমার, যে আমার চ্যানেলটিকে গ্রো করতে একটুখানি হেল্প করুন। আর লাইক কমেন্ট শেয়ার করুন। হ্যাঁ, কমেন্টস করলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, লাইক বাড়লে কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে, সেটা সবারই ভালো লাগে। আমি যেগুলো দেখি সেগুলো সব প্রথম থেকে দেখে আসছি। তারা এখন অনেক বড়, মানে ইউটিউবে প্রচুর সাবস্ক্রাইবার, অনেক বড় হয়ে গিয়েছে তারা। বড় হোক এটাই তো কাম্য, এবং তাদের যোগ্যতা আছে বলেই তো তারা বাড়তে পেরেছে, যোগ্যতা আছে বলেই তো তারা বেড়েছে তাদের নিজের নিজের জায়গায়। এখন কম্পিটিশনের মার্কেটে তো মানুষ তো অযোগ্যদের নেবে না, যোগ্যদেরকেই নেবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আসি, টাটা, এখানেই গুড নাইট করে দিই। হ্যাঁ, বেশি বড় হলে তো আপনারা বোরিং হবেন, ওই জন্য আর বড় করছি না। এখানেই গুড নাইট, টাটা। সাবস্ক্রাইব করবেন কিন্তু ভুলবেন না, আর একটু দেখবেন।